হ্যাশ তারপরে ইনক্লুড stdio ডট এইচ। আমরা প্রথমে যে হেডার ফাইলটা এটাকে ইনক্লুড করে নিলাম। এরপর হচ্ছে মেইন ফাংশন, আমরা অলরেডি জানি এগুলো, ঠিক আছে। মেইন ফাংশনের পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এইখানে আমরা আমাদের যে প্রয়োজনীয় ভেরিয়েবল সেটা লিখব। ইন্টিজার টাইপের ভেরিয়েবল একটা হচ্ছে a, আমরা এটার মানটা ধরো 5 দিয়ে নিলাম 5। আরো একটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের যেটা b, এটার মান আমরা দিয়ে দিলাম ধরো 10। এবং এই দুটো সংখ্যা যোগ করে আমরা যে রেজাল্টটা পাবো সেটাও ইন্টিজার টাইপের ভেরিয়েবল এবং সাম হিসাবে ওটা লিখে এর মানটাকে আমরা 0 দিয়ে দিলাম। তার মানে এখন পর্যন্ত আমরা কি করলাম এখানে একটু খেয়াল করে দেখো যে প্রথমে হেডার ফাইলটা ইনক্লুড করে নিলাম, দেন মেইন ফাংশন লেখার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এসে তিনটা ভেরিয়েবল, একটা হচ্ছে a যার মানটা আমরা আগে থেকে দিয়ে দিলাম হচ্ছে 5, পরে আরো একটা ভেরিয়েবল আমরা b লিখেছি যার মানটা আমরা 10 দিয়েছি, এবং যে ফলাফল আমরা পাবো সাম সেটা ইন টাইপের ভেরিয়েবল এবং তার মানটা আমরা 0 দিয়েছি। হ্যাঁ, এখন যদি আমরা এই দুইটা সংখ্যা যোগ করি, অর্থাৎ সাম সমান যদি আমরা a যোগ b করি, তাহলে আমরা a আর b যোগ করলে দেখো এখানে নরমালি আমরা a আর b যোগ করলে আমরা কি পাবো, a হচ্ছে কত 5 প্লাস b হচ্ছে কত 10, তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাবো 10 আর প্লাসে 15 পাবো। তাহলে আমাদের এই যে 15 যে রেজাল্ট আসলো এটা আমরা দেখতে যাচ্ছি আমাদের কম্পিউটারের স্ক্রিনে। তাহলে প্রিন্টএফ ফাংশন দিয়ে আমরা অলরেডি জানি যে আমাদের যে রেজাল্ট গুলো আসে সেগুলো আমরা দেখতে পারি। তাহলে এখানে আমরা দেখি হচ্ছে টোটাল লিখি, টোটাল নাম্বার সমান, আমরা যেহেতু মানটা চাচ্ছে হচ্ছে ডেসিমাল ভ্যালু হিসেবে। আচ্ছা, এই আমাদের প্রোগ্রাম লেখা কমপ্লিট। এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি, এখন এই টোটাল যে প্রোগ্রামটা দেখলাম এটাকে যদি রান করি, দেখো শুরুতে আমরা কি করলাম, হেডার ফাইলটাকে আমরা ইনক্লুড করে নিলাম। সেকেন্ড লাইনে এসে আমরা মেইন যে ফাংশনটা সেটা লিখে নিলাম। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তিনটা ভেরিয়েবল, প্রথম ভেরিয়েবল হচ্ছে a যার মানটা হচ্ছে 5, দ্বিতীয় ভেরিয়েবল b যার মানটা হচ্ছে 10, এবং তৃতীয় ভেরিয়েবল সাম যার মানটা আমরা শুরুতে 0 দিয়ে দিলাম। এবং এই যে a আর b এই দুইটা আমরা a প্লাস b সমান হচ্ছে সাম, অর্থাৎ a আর b এর যে যোগফল সেটা বের হয়ে 15 হলে এটা সামের মধ্যে গিয়ে জমা হবে। তারপরে সেই মানটা আমরা এই প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমাদের কম্পিউটারের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে দেখতে চাচ্ছি। তো এখন যদি আমরা এখানে কমা দিয়ে লিখি সাম, যে ভেরিয়েবলটা অর্থাৎ ডিজিটা আমরা দশমিক পদ্ধতিতে মানটা দেখতে চাচ্ছি, তাহলে আমরা যদি এখন রান করি তাহলে আমরা আমাদের যে স্ক্রিনে এই যে দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে 15। তার মানে এই যে প্রোগ্রামটা আমাদের, এই প্রোগ্রামটা যদি রান করি, যতবার রান করব ঠিক ততবার দেখো এই যে এখানে যে আউটপুট টোটাল নাম্বার হচ্ছে 15, ততবার 15ই হবে। কিন্তু আমরা চাই যে ইউজার যদি এই মানটা চেঞ্জ করতে চায়, অর্থাৎ 5 এবং 10 এই দুইটার পরিবর্তে যিনি মান হিসাব করবেন তিনি যদি কম্পিউটারে মান দেওয়ার একটা উপায় পান, পদ্ধতি পান, তাহলে তার ইচ্ছা মতো মান দিতে পারবেন এবং যোগ করতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, scanf। কি ফাংশনটার নাম? scanf ফাংশন। scanf ফাংশনের মধ্যে আমাদের যে
দুইটা ভেরিয়েবল আছে, এই দুইটা ভেরিয়েবলের মানটাকে আমরা ইনপুট হিসেবে নিতে চাইলে পার্সেন্টেজ ডি এবং পার্সেন্টেজ ডি প্লেস হোল্ডার হিসেবে আমরা অ্যাম্পারস্যান্ড এ এবং অ্যাম্পারস্যান্ড বি, অর্থাৎ এই যে আমাদের দুইটা ভেরিয়েবল, এখানে যে দুইটা ভেরিয়েবল এ এবং বি, এই এ এবং বি এর মান আমরা কম্পিউটারের স্ক্রিন থেকে এই ফাংশনের মাধ্যমে আমরা ইনপুট হিসেবে নিতে পারবো। তারপরে অর্থাৎ কম্পিউটার স্ক্রিন থেকে কেউ যদি এ এবং বি এর জন্য আলাদা দুটো সংখ্যা লেখে, তাহলে তারা নতুন করে এ এবং বি এর মধ্যে মান অ্যাসাইন হবে এবং তারপরে যোগ হয়ে এই মানটা আমাদের স্ক্রিনে দেখাবে। তো চলো দেখি, আমরা এটা রান করে দেখি। দেখো, রান করলে প্রথমে এই যে দেখো একটা সাদা স্ক্রিন লাফাচ্ছে, তার মানে এখানে বলতেছে যে তুমি মানটা দেখো। তো ধরো আমি একটা প্রথম মান লিখলাম হচ্ছে 60, তারপরে আমি স্পেস দিয়ে আরেকটা মান লিখলাম হচ্ছে 40। তাহলে অলরেডি আমরা দুইটা মান দিয়ে দিয়েছি। এখন যদি রান করি বা এন্টার দেই, দেখো তাহলে আমাদের এই যে 40 এবং 60 এর টোটাল যোগফলটা হচ্ছে কত, 100। সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। অর্থাৎ এখন তোমার এই যে প্রোগ্রামটা যতবার তুমি রান করবে ততবারই এই স্ক্রিন থেকে তুমি সংখ্যা নিতে পারবে। ধরো তুমি একটা মান নিলা হচ্ছে 50, স্পেস দিয়ে তুমি আরেকটা মান দেখো 60, তাহলে 50 60 110, তুমি যদি এন্টার দাও তাহলে দেখো যে 110 এই যে মানটা পেয়ে গেলাম। তো আমরা এটাকে আরো চমৎকার করতে পারি, যদি এই স্ক্যানএফ এইটার উপরে আমরা যদি লিখি, ধরো প্রিন্ট এফ ফাংশনটা যদি লিখি, প্রিন্ট এফ ফাংশনটা লিখে যিনি যোগ করবেন তাকে যদি আমরা বলে দিই যে প্লিজ এন্টার দ্য ভ্যালু এ অ্যান্ড বি, তাকে বলে দিলাম যে তুমি কি করো, এ এবং বি এর মানটা তুমি দাও। হ্যাঁ, তাহলে এই লেখাটা কিন্তু সে দেখতে পাবে। এখন আমরা যদি এটাকে করে দেখো, এই যে আমাদের লেখাটা আসছে প্লিজ এন্টার দ্য ভ্যালু এ অ্যান্ড বি। এখন সে এখানে মান দিতে পারবে। ধরো এখানে দিয়ে দিলাম হচ্ছে 45, স্পেস দিয়ে 35 আমরা যদি দেই, এন্টার করলে দেখতে পারবো যে 45 এবং 35 এর যোগফল হচ্ছে টোটাল 80। আমরা কিন্তু এই রেজাল্টটা পেয়ে গেলাম। আর এখানে এই যে প্লিজ এন্টার দ্য ভ্যালু এ অ্যান্ড বি, দুইটা মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি এখানে ধরো নতুন নতুন লাইনে যদি চাই, তাহলে আমরা এই যে /n দিলে আমরা এখানে আবার রান করে দেখি, দেখো এই যে নতুন লাইনে চলে আসছে। অর্থাৎ প্লিজ এন্টার দ্য ভ্যালু অ্যান্ড বি, এটা কার্সরটা যে নিচে এসে লাফাচ্ছে, এটার কারণ হচ্ছে যে আমরা এখানে /n দিয়েছি, এটার কারণে নতুন লাইন তৈরি হয়েছে। আমরা যদি এখন এখানে লিখি, ধরো 100, স্পেস দিয়ে যদি লিখি 300, তাহলে দেখো আমাদের যোগফল হচ্ছে 400। অর্থাৎ এইখানে আমরা প্রত্যেকবারই নতুন নতুন করে কি করতে পারছি, যে মান এই স্ক্যান এফ যে ফাংশনটা আছে, এই ফাংশনটা ব্যবহার করে ইউজারের কাছ থেকে ইনপুটটা নিতে পারছি। সেম ধরো আমি এখানে এই যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করেছি, এটা 3 বার ডেটা টাইপ ইন্ট লিখেছি এবং এ বি এবং সাম দিয়েছি। আমরা চাইলে এই তিনটা ভেরিয়েবলকে একটা লাইনে লিখতে পারি। ইন্ট, তারপরে আমরা এ কমা বি কমা সাম, আমরা কি করতে পারি, 0 দিয়ে দিতে পারি। দেখো এখন আমাদের এই যে ভেরিয়েবলটা সবগুলো একই লাইনে আছে এবং কমা দিয়ে দিয়ে আমরা একটার থেকে আরেকটাকে আলাদা করেছি। এখন যদি আমরা রান করি, তাহলে দেখো সেম প্রোগ্রামের মধ্যে কোনো রকমের পরিবর্তন নাই, একই রকম আছে। এবং এখনো যদি তুমি মান দিয়ে দাও যে 600 যোগ আমরা স্পেস দিয়ে যদি লিখি যে 400, তাহলে দেখো আমাদের যে যোগফল সেটা 1000 বের হয়েছে। অর্থাৎ তুমি ভেরিয়েবল গুলোকে যদি আলাদা আলাদা লাইনে লেখো এভাবে,
ইন্ট এ, তাহলে অবশ্যই সেমিকোলন দিবা। প্রত্যেকটা লাইনে যদি আলাদা আলাদা করে দেখো তোমাকে সেমিকোলন দিয়ে নিতে হবে। আর তুমি যদি একই লাইন লেখো অর্থাৎ একাধিক ভেরিয়েবল যদি একই লাইনে লিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই সেখানে কমা ব্যবহার করে করে লিখতে হবে। ধরো এখানে এ আর বি আমরা এই দুটো ভেরিয়েবল নিলাম এবং এখানে সাম হিসেবে দিয়ে 0 দিয়ে দিলাম, তাহলেও কিন্তু সেম কাজ হবে। এখন তুমি যদি তিনটা সংখ্যা যোগ করতে চাও তাহলে ধরো আরেকটা সংখ্যা সি হিসেবে নিয়ে নিলা। কি করবা, এখানে এই যে আরেকটা পার্সেন্টেজ দিয়ে দিবা এবং এইখানে এসে দ্বিতীয় যে ভেরিয়েবলটা এম্পারসেন্ট তৃতীয় ভেরিয়েবল, এবং তুমি এখানে এসে যোগ করে দাও হচ্ছে প্লাস সি। তাহলে তিনটা ভেরিয়েবল পেয়ে যাবা এবং রান করলে দেখো এখানে প্রথম মানটা তুমি 10, দ্বিতীয় মানটা 20, তৃতীয় মানটা হচ্ছে 30। তাহলে এবার এন্টার দাও, 60 বের হয়ে গেছে। 10, 20 আর হচ্ছে 30 যোগ করলে তোমার 60। অর্থাৎ এখন তুমি চাইলেই তোমার ভেরিয়েবল সংখ্যা এইভাবে বা মানে বাড়ায়া বৃদ্ধি করে তুমি যতগুলো সংখ্যা ততগুলো যোগ করতে পারবা। আশা করি এই যে যোগ যে প্রক্রিয়াতে করছো ঠিক সেম ভাবে তুমি এখানে যদি যোগের পরিবর্তে বিয়োগ দিয়ে দাও, ভাগ দিয়ে দাও, গুণ দিয়ে দাও, তাহলে সেই বিষয়ে করতে পারবা। আর এটা ট্রাই করো, যদি না হয় তাহলে নেক্সট পর্ব দেখে নিও। নেক্সট পর্বে অবশ্যই আমি আমাদের যে যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো স্পেশালি দেখাবো এবং লুপ কিভাবে করতে হয় সেগুলো দেখাবো। তো যদি তোমার কোনো নিজস্ব মতামত থাকে তাহলে কমেন্টসে জানিয়ে দিও। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী পর্বে।